আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক ওয়ান্স अगेन টু আওয়ার চ্যানেল আন্ডারস্ট্যান্ডিং কম্পিউটার বেসিক্স। প্রিয় বন্ধুরা, আমরা শিখতেছি একদম নতুনদের জন্য মাইক্রোসফট এক্সেল A to Z ফুল কোর্স। যারা ঘরে বসে কারো কোনো প্রকার সাহায্য ছাড়াই নিজেই কম্পিউটার আয়ত্ত করতে চান, ঠিক তাদের জন্যই আমাদের এই এক্সেলের কোর্সটি। তো আজকের 10 নম্বর পর্বে আমরা যেটা দেখব এবং শিখব সেটি হচ্ছে কিভাবে ফিল্টার অ্যাড করবেন, ডাটা অ্যাড করবেন, বিভিন্ন ধরনের নাম শর্ট A to Z করবেন কিভাবে, শর্ট Z to A করা যায় কিভাবে। তো সব কিছুই আমি প্র্যাকটিক্যালি দেখাই দিতেছি স্টেপ বাই স্টেপ, তাহলে খুব সহজেই বুঝতে পারবেন। তো কথা না বাড়িয়ে চলেন কাজটি স্টার্ট করি। সো উইথাউট ফার্দার ইডো, লেটস গেট ডাউন দ্য ওয়ার্ক। তো বরাবরের মতো আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আমি আমার এক্সেল অ্যাপসটি অন করে নেব। এটা আমাদের গত পর্বের স্টুডেন্ট রেজাল্ট শিট। তো ফার্স্ট টাইম আমরা যেটা দেখব সেটি হচ্ছে ফিল্টার অ্যাড করবেন কিভাবে। তো ফিল্টার কি, এটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আবারও চলে যাব এক্সেলে আসার পর বেসিক্যালি ফিল্টারের কাজ হচ্ছে আপনি যখন অনেকগুলো মানুষের ডেটা নিয়ে কাজ করবেন, অনেকগুলো নাম থাকবে, প্রত্যেকটি নামের ডিটেলস দেখতে যাবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে খুঁজতে গেলে অনেক প্রবলেম হয়ে যাবে এবং অনেক সময় লেগে যাবে। তো সেই ফিল্টারটা এখানে খুঁজে পাবেন কোথায়? ফিল্টার দুইখানে দেয়া আছে, দুইখান থেকেই কাজ করতে পারবেন। এখানে হোমের আন্ডারে একদম লাস্ট কর্নারে এসে দেখতে পারবেন এডিটিং নামে একটা গ্রুপ আছে। তো এই গ্রুপের আন্ডারেই দেখতে পারতেছেন এখানে ফিল্টার লেখা আছে, শর্ট অ্যান্ড ফিল্টার। জাস্ট এখানে যদি ক্লিক করে দেই, এখান থেকে নিচে স্ক্রল করে এসে ফিল্টারটা সেট আপ করতে পারবেন। সেম একই নিয়মে আরও এখানে আপনি ফিল্টারটা খুঁজে পাবেন। এই হোমের আন্ডারে এসে ডাটা যে টুলসটা আছে, এই ডাটা টুলসে যখন ক্লিক করে দেব, তখনই রাইট সাইডে দেখতে পারবেন শর্ট অ্যান্ড ফিল্টার। এখানে ফিল্টারের অপশনটি খুলে গেছে, এখান থেকেও কিন্তু আপনি খুব সহজেই ফিল্টার করতে পারবেন। তো ফিল্টারের কাজটা করার জন্য আমরা ফার্স্ট টাইম এখানে নামগুলো সিলেক্ট করে নেব। এভাবে ধরে সব কিছু সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে এসে জাস্ট ফিল্টারে ক্লিক করে দিবেন। ফিল্টারে ক্লিক করলে কিন্তু এখানে ফিল্টারের অপশনটা চলে আসবে। অর্থাৎ এখানে দেখতে পারতেছেন কোনায় ত্রিভুজের মতো একটা চিহ্ন চলে আসছে, এটাই কিন্তু ফিল্টারের চিহ্ন। এই ত্রিভুজে যখন ক্লিক করে দেবেন, সাথে সাথেই ফিল্টারের অপশনগুলো চলে আসবে। এখানে নিচে এসে দেখতে পারবেন সবগুলো কিন্তু সিলেক্ট করা আছে, সিলেক্ট অল দেয়া আছে। এখানে অল সিলেক্ট থেকে যদি আমি এই তীর চিহ্নটা অর্থাৎ টিক চিহ্নটা উঠাই দিই, তাহলে কিন্তু সব কিছুই চলে যাবে। তো এটার সুবিধা হচ্ছে এখানে হাজার হাজার নাম থাকতে পারে, অনেক ডেটা থাকতে পারে। তো আপনি কিভাবে খুব সহজেই বের করতে পারবেন। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি বুঝাই দিতে চাই, এখানে মাসুদা ইসলাম আছে। তো এই নামটার ডাটা আমরা সব কিছুই দেখব। সে কোন সাবজেক্টে কত পেয়েছে, টোটাল মার্কস কত পেয়েছে, তার ডিটেলস আমার দেখার প্রয়োজন পড়তেছে। তো এইভাবে সবার সাথে যদি আমরা দেখতে চাই তাহলে কিন্তু হিজিবিজি লাগবে। তো এটাকে একবারে সিঙ্গেলভাবে আমরা যেভাবে দেখতে পারি, সেক্ষেত্রে আমরা ফিল্টারের অ্যারো বাটনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে এসে সিলেক্ট অল, জাস্ট এই অল সিলেক্টের তীর চিহ্নটা উঠাই দেব। এখন আমরা এখানে খুঁজে দেখব আসলে মাসুদা ইসলাম কোথায় আছে। আমি জাস্ট মাসুদা ইসলামের সামনে তীর চিহ্নটা বসাই দেব, টিক চিহ্নটা বসাই দেব। বসাই দেওয়ার পর নিচে এসে জাস্ট ওকে করে দেব। এখন দেখতে পারতেছেন মাসুদা ইসলাম নিচে কিন্তু চলে আসছে। মাসুদা ইসলাম মিনিমাম কত পেয়েছে, ম্যাক্সিমাম কত পেয়েছে, অ্যাভারেজে কত পেয়েছে, টোটালি তার ডিটেলস ইনফরমেশনগুলো আমরা খুব সহজেই সিঙ্গেলভাবে দেখতে পারবো। তো এই ফিল্টারটা আবার কিভাবে উঠাই দিবেন, খুবই সহজ। জাস্ট এই ফিল্টারে গিয়ে আরেকটা ক্লিক করে দিলেই কিন্তু এটা চলে যাবে। আবার যদি আমরা ফিল্টার করতে চাই, নামগুলো সিলেক্ট করে নেবেন, যে নামটার প্রয়োজন, যে নামের ডিটেলস আপনি দেখতে চান সেইটা দেখতে পারবেন। সিলেক্ট করে নেওয়ার পর ফিল্টারে ক্লিক করে দিবেন, সাথে সাথেই ফিল্টারের অপশনটা চলে আসবে এবং ফিল্টারে এসে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আমি অল সিলেক্টটা উঠাই দিতেছি। এখানে এসে আমি জান্নাত সুমি অর্থাৎ জান্নাত সুমির আমি ডিটেল সব কিছুই দেখতে চাই। এই জান্নাত সুমিতে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর নিচে এসে ওকে করে দেব। এখন দেখতে পারতেছেন জান্নাত সুমি কিন্তু এখানে চলে আসছে। সে বাংলা, ইংলিশ, ম্যাথ কোথায় কি পেয়েছে, টোটাল কত পেয়েছে, তার রেজাল্ট কি, সব কিছুই কিন্তু এখান থেকে দেখতে পারবেন। তো এই ছিল ফিল্টারের কাজ। তো এ পর্যায়ে আমরা মাইক্রোসফট এক্সেলে যেটা দেখব সেটি হচ্ছে একটা ডাটা কিভাবে খুব সহজে অ্যাড করবেন। তো এটা দেখার জন্য আবারও চলে যাব এক্সেলে। তো এক্সেলে আসার পর নতুন করে যদি কোনো আপনার একটা নাম বসাতে হয়, অথবা আপনার মনে ছিল না, আপনি একটা লিস্টে নাম লিখতে ভুলে গেছেন, সেক্ষেত্রে সেই নামটা কিভাবে খুব সহজে বসাবেন। খুবই সিম্পল। আপনি যে কোনো একটা নাম এখানে লিখে দিলেন, দেন তার সাবজেক্টের মার্কগুলো অর্থাৎ নাম্বারগুলো বসাই দিবেন। তো এখানে 4টা সাবজেক্ট আছে, আমি 4টা সাবজেক্টের মার্ক বসাই দিলাম। মিনিমাম, ম্যাক্সিমাম এবং এই পাশে যে রেজাল্ট, গ্রেড আছে, সব কিছুই কিন্তু এক ক্লিকেই চলে আসবে। আপনাকে আবার কষ্ট করে আর লিখতে হবে না। এখন যেভাবে আমি লিখে দিলাম, আমি যদি এখন বাইরে একটা ক্লিক করে দেই বা এখানে একটা ক্লিক করে দেই, সাথে সাথে কিন্তু এই সবগুলো ফলাফল চলে আসবে। আমি এখানে ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়া মাত্রই কিন্তু সবগুলো রেজাল্ট চলে আসছে, টোটাল, অ্যাভারেজ, মিনিমাম সব কিছুই কিন্তু চলে আসছে। তো এইভাবে খুব সহজে একটা ডাটা ইনপুট করতে পারবেন নতুন করে।
প্রিয় বন্ধুরা, মাইক্রোসফট এক্সেলের এ পর্যায়ে আমরা যেটা দেখব শর্ট ইন এক্সেল, অর্থাৎ শর্ট এ টু জেড করবেন কিভাবে, শর্ট জেড টু এ করবেন কিভাবে। তো এটা দেখার জন্য আবারও চলে যাব মাইক্রোসফট এক্সেল অ্যাপসে। তো এই শর্টটা কোথায় খুঁজে পাবেন, সেম একই নিয়মে ফিল্টার যেভাবে করলাম দুইখান থেকে, এই শর্টও কিন্তু দুইখানে রয়েছে। এখানে এডিটিং গ্রুপের আন্ডারে দেখতে পারতেছেন এখানে ফিল্টার, উপরে দেখতে পারতেছেন শর্ট, এবং হোমের আন্ডারে ডাটা টুলসে যদি ক্লিক করে দেই এখানেও দেখতে পারতেছেন শর্ট অ্যান্ড ফিল্টার। এখান থেকেও শর্ট এ টু জেড করতে পারবেন, জেড টু এ করতে পারবেন। আমরা যদি কোনো নাম এ থেকে শুরু করে জেড অবধি সাজাতে চাই সেক্ষেত্রে কিন্তু এই শর্ট করে এ টু জেড করতে হবে, অর্থাৎ প্রত্যেকটি নাম এ দিয়ে যতগুলো নাম আছে সবগুলো আসবে, তারপরে বি দিয়ে যতগুলো নাম আছে সবগুলো আসবে, সি দিয়ে আসবে, তো এইভাবে স্টেপ বাই স্টেপ জেড অবধি চলে যাবে। তো সেটা কিভাবে করব, আমরা প্রথমে নামগুলোকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পর এখানে এসে তো আমরা প্রথমে এ থেকে জেড পর্যন্ত করব। এই তীরের মতো চিহ্ন এ এবং জেড এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম একটা ডায়লগ বক্স আসবে, এখানে লেখা থাকবে এক্সপেন্ড দ্য সিলেকশন, অর্থাৎ এটার মানে হচ্ছে আপনি যদি নামগুলোকে এ থেকে জেড অবধি সাজাতে চান সেক্ষেত্রে নামের সাথে সাথে এখানে যে ডাটাগুলো আছে প্রত্যেকটি নামের ডাটা, সেই ডাটা অবধি চেঞ্জ হয়ে যাবে। ফর এক্সাম্পল আমি এখানে ক্লিক করতেছি, ক্লিক করার সাথে সাথেই দেখতে পারতেছেন আমার নামগুলো কিন্তু এখন এ থেকে শুরু করে জেড অবধি সেজে গেছে, অর্থাৎ এ দিয়ে এখানে দেখতে পারতেছেন দুইটা নাম আছে, এরপরে বি নাই, সি নাই, ডি নাই, অর্থাৎ এগুলো দিয়ে কোনো নামই নেই তাই শো করতেছে না। যদি নাম থাকতো তাহলে কিন্তু শো করতো। এ থেকে একবারে লাভ দিয়ে এইচ অবধি চলে আসছে, অর্থাৎ এখানে এইচ দিয়ে যে নামটা আছে সেটা শো করতেছে, এইচের পরে জে দিয়ে যে নামগুলো আছে সেগুলো শো করতেছে। তো এইভাবে সারিবদ্ধভাবেই সেজে গেছে আর কি, এবং প্রত্যেকটি নামের ডাটাও কিন্তু ঠিক আছে। আবার যদি আমরা সিলেক্ট করে নেই, সিলেক্ট করে নেওয়ার পর এখানে শর্টে এসে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর আমরা তো করলাম এক্সপেন্ড দ্য সিলেকশন, এর নিচে যেটা অপশন দেয়া আছে কন্টিনিউ উইথ কারেন্ট সিলেকশন, অর্থাৎ এটার মানে হচ্ছে শুধু নামগুলো চেঞ্জ হবে, ডেটাগুলো কোনো চেঞ্জ হবে না। ফর এক্সাম্পল হিসেবে যদি আমি এখানে দেখাই দিতে চাই রাজু আহমেদ, তার টোটাল মার্কস দেয়া আছে 240। তো নিচের অপশনটাতে ক্লিক করে নিয়ে আমরা যদি শর্ট করে দেই বা ওকে করে দেই তাহলে কিন্তু হিজিবিজি হয়ে যাবে নাম্বারটা। আমি এখানে ক্লিক করে দিলাম, এখন দেখতে পারতেছেন রাজু আহমেদ নিচে চলে আসছে। রাজু আহমেদের টোটাল মার্কস কিন্তু ভুল দেখাচ্ছে, আমরা 240 দেখেছিলাম, এখানে কিন্তু দেখাচ্ছে 265, অর্থাৎ শুধু নামগুলো চেঞ্জ হচ্ছে, বাকি যে ডাটাগুলো আছে এগুলো কিন্তু চেঞ্জ হয়নি। তবে কন্ট্রোল জেড করে আবারও পিছনে ফিরে যাচ্ছি। তো এই জন্য যেটা করবেন সিলেক্ট করে নেওয়ার পর শর্ট করে দিবেন, শর্ট করে দেওয়ার পর এক্সপেন্ড দ্য সিলেকশন, জাস্ট এই অপশনটা রেখে যদি শর্ট করে দেন তাহলে সব কিছুই আপনার ঠিক থাকবে। তো এটা গেল এ থেকে জেড অবধি। আপনি যদি চান যে জেড থেকে এ অবধি নামগুলো সাজাবেন সেটাও কিন্তু করতে পারবেন। এভাবে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর এই যে নিচে এসে দেখবেন জেড টু এ, এই জেড টু এতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর একই পদ্ধতিতে শর্ট করে দেবেন। এখন দেখতে পারতেছেন জেড থেকে শুরু করে এ অবধি সেজে গেছে, অর্থাৎ জেড উপরে চলে গেছে, এ নিচে চলে আসছে। এভাবে কিন্তু নামগুলো সেজে গেছে। প্রিয় বন্ধুরা, এভাবে কিন্তু খুব সহজেই শর্ট করতে পারবেন, অর্থাৎ এ টু জেড করতে পারবেন নামগুলো। যখন হাজার হাজার নাম থাকবে তখন কিন্তু আপনার এগুলো প্রয়োজন পড়বে, সেক্ষেত্রে আপনি সাজাই নেবেন। তো এই ছিল শর্ট এ টু জেডের কাজ। তো মাইক্রোসফট এক্সেলের এ পর্যায়ে আমরা যেটা দেখব সেটা হচ্ছে ফরম্যাট পেইন্টার। তো এটা দেখার জন্য আবারও আমি এক্সেল শিটে চলে যাব। তো ফরম্যাট পেইন্টার কোথায় খুঁজে পাবেন, ফরম্যাট পেইন্টার হোমের আন্ডারে এখানে দেখতে পারবেন ক্লিকবোর্ড নামে একটা গ্রুপ দেয়া আছে। তো এই ক্লিকবোর্ডের উপরে কিন্তু এই ফরম্যাট পেইন্টার দেখতে পারতেছেন। তো ফরম্যাট পেইন্টারের কাজ কি সেটা এখন আমরা দেখব। তো এক্সাম্পল হিসেবে আমি এই প্রথমের আব্দুল জলিল নামটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ফন্ট গ্রুপ থেকে আব্দুল জলিল নামটার ফন্ট আমি চেঞ্জ করে দেব, এই স্টাইলটা করে দেব, এই ফন্টটা করে দেব। করে দেওয়ার পর এখন যদি আমি ফরম্যাট পেইন্টারে ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর তার নিচে যে নামটা আছে আবিদা সুলতানা, জাস্ট এখানে যখন ক্লিক করব সেম একই ফন্ট হয়ে যাবে দুইটি নামেই। আমি এখানে ক্লিক করতেছি, এখন দেখতে পারতেছেন দুইটারই ফন্ট কিন্তু একই হয়ে গেছে, একই স্টাইল হয়ে গেছে। আবার কন্ট্রোল জেড করে পিছনে ফিরে যাচ্ছি। প্রথমে যে কোনো নামকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর যে কোনো একটা স্টাইল ফন্ট সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর ফরম্যাট পেইন্টারে ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার যে নামটি বা যে লেখাটি একই স্টাইল করতে চান সেই লেখাটিতে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু একই স্টাইল হয়ে যাবে। তারপরের নামটাতে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু হইতেছে না, এখানে দেখতে পারতেছেন এই দুইটা ফন্টের মতো কিন্তু বাকিগুলো হচ্ছে না। তো এটা না হওয়ার কারণ কি সেটা এখন আমরা দেখব। প্রথমে নামটাকে সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে নেওয়ার পর
এখানে এসে আমি এই ফন্টটা করে দিলাম। এখন যদি আমি ফরম্যাট পেইন্টারে এসে ডাবল ক্লিক করি তাহলে কিন্তু প্রত্যেকটা ক্লিকেই নামগুলো চেঞ্জ হবে, অর্থাৎ ফন্টটা একই ফন্ট হয়ে যাবে। তো আমি এখানে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করে দিলাম। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে দেখতে পারতেছেন যেখানেই ক্লিক করতেছি সবগুলোই কিন্তু একই হয়ে যাচ্ছে, অর্থাৎ একই ফন্ট হয়ে যাচ্ছে। তো আপনি ফন্ট সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারে ডাবল ক্লিক করে যখন ক্লিক করবেন তখন সবগুলোতেই ধরবে, একই ফন্ট হবে। যখন ফরম্যাট পেইন্টারে একটা ক্লিক করবেন তখন কিন্তু একটি নাম ধরবে। তো এইভাবে খুব সহজে কিন্তু ফরম্যাট পেইন্টারের কাজগুলো করতে পারবেন, অর্থাৎ স্টাইল আপনি বারবার চেঞ্জ করতে হবে না, একটা স্টাইল ধরেই কিন্তু সবগুলো করতে পারবেন। তো আমি আবার পিছনে ফিরে যাচ্ছি Ctrl Z করে। প্রিয় বন্ধুরা, এই ছিল ফরম্যাট পেইন্টারের কাজ। তো আজকের ভিডিওটা এতটুকুই থাকবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নেক্সট ক্লাসে কোনো ইম্পর্টেন্ট টপিকস নিয়ে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। স্টিল দেন টেক কেয়ার অ্যান্ড স্টে সেফ। আল্লাহ হাফেজ।